আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক, ওযু যা একজন মুমিন বান্দার নিত্যদিনের আমল। এর উপর নির্ভর করে নামাজ শুদ্ধ হওয়া না হওয়া, এছাড়াও আরো অনেক ইবাদাত সমূহ। তিরমিজি শরীফে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা তুকবালু সলাতুন বিগাইরি তুহুরিন, অর্থাৎ পবিত্রতা ব্যতীত নামাজ কবুল হবে না। আবু দাউদ শরীফে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মিফতাহুস সলাতি তুহুর, অর্থাৎ নামাজের চাবি হলো পবিত্রতা। আর পবিত্রতা অর্জনের অন্যতম মাধ্যম হলো ওযু। আর এই ওযুর গুরুত্ব ও ফজিলত অপরিসীম। বুখারী ও মুসলিম শরীফে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না উম্মতি ইয়াতুনা ইয়াউমাল কিয়ামাতি গুররান মুহাজ্জালিনা, অর্থাৎ কিয়ামতের দিন আমার উম্মত এমন ভাবে আসবে যে ওযুর প্রভাবে তাদের চেহারা ও হাত পা ঝলমল করবে। তিরমিজি শরীফে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইদা তাওয়াদ্দাল আব্দুল মুসলিমু আউল মুমিনু ফাগাসালা ওয়াজহাহু খরাজা মিন ওয়াজহিহি কুল্লু খাতিআতিন নাযরা ইলাইহা বিআইনাইহি মাআল মাই আও মা আখিরি কতরিল মাই ফাইজা গাসালা ইয়াদাইহি খরাজা মিন ইয়াদাইহি কুল্লু খাতিআতিন কানা বাতশাতহা ইয়াদাহু মাআল মাই আও মা আখিরি কতরিল মাই ফাইজা গাসালা রিজলাইহি খরাজা মিন রিজলাইহি কুল্লু খাতিআতিন মাশাতহা রিজলাহু মাআল মাই আও মা আখিরি কতরিল মাই। অর্থাৎ যখন কোনো মুসলিম বা মুমিন বান্দা ওযু করে এবং তার চেহারা ধৌত করে, তখন তার চোখ দ্বারা করা গুনাহসমূহ পানি বা পানির শেষ ফোঁটার সহিত ঝরে পড়ে। যখন সে হাত ধৌত করে, তখন তার হাত দ্বারা করা গুনাহসমূহ পানি বা পানির শেষ ফোঁটার সহিত ঝরে পড়ে। যখন সে পা ধৌত করে, তখন পা দ্বারা করা গুনাহসমূহ পানি বা পানির শেষ ফোঁটার সহিত ঝরে পড়ে। সুপ্রিয় দর্শক, ওযুর গুরুত্ব ও ফজিলত যেমনি ধর্মীয় দিক থেকে রয়েছে, তেমনি বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকেও এর রয়েছে অনেক উপকারিতা। মেডিকেল সায়েন্স গবেষণায় জানা যায়, ওযুতে ওযুর অঙ্গসমূহ বারবার ধোয়ার ফলে জীবাণু, ধূলিকণা ও দূষিত পদার্থ দূর করে। ওযু রক্ত সঞ্চালন বৃদ্ধি করে। ওযুতে চেহারা ও হাত ও পা বারবার ধোয়ার ফলে শরীরের রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়, ফলে শরীর সতেজ থাকে এবং ক্লান্তি দূর করে। ওযু মানসিক প্রশান্তি বয়ে আনে। ঠান্ডা পানি দ্বারা ওযুর অঙ্গসমূহ ধোয়ার ফলে মস্তিষ্কে প্রশান্তি আসে। ওযু ঘাম, দুর্গন্ধ ও অ্যালার্জি প্রতিরোধ করে। ওযুর মাধ্যমে ঘাম এবং ত্বকে জমে থাকা ময়লা অপসারিত করে, ফলে দুর্গন্ধ ও অ্যালার্জি প্রতিরোধ করে। এছাড়াও ওযুর উপকারিতা অনেক রয়েছে। সুপ্রিয় দর্শক, ওযু আমরা কিভাবে করব তা অনেকেই জানে না। অনেকে জানলেও এটাকে একটি সাধারণ বিষয় মনে করায় সুন্নত মোতাবেক ওযু সম্পূর্ণ হয়নি। তো যখন আমরা ওযু করব, তখন শুরুতে বিসমিল্লাহ পড়ে নিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ওযুআ লিমান লাম ইয়াযকুর ইসমাল্লাহি, অর্থাৎ যেই ব্যক্তি ওযুর শুরুতে আল্লাহর নাম স্মরণ করে না, তার ওযুই হয়নি, অর্থাৎ সে ওযুর ফজিলত থেকে বঞ্চিত। তারপর আমরা উভয় হাত কবজি পর্যন্ত 3 বার ভালো করে ধুয়ে নিব। তারপর 3 বার কুলি করব, 3 বার নাকে পানি দিব। নাকে পানি দেওয়ার সময় হালকা করে শ্বাসটা একটু টান দিব, যেন নাকের নরম অংশে পানি পৌঁছায়। তারপর চেহারা 3 বার ধৌত করব।
তারপর উভয় হাত কনি পর্যন্ত 3 বার করে ধৌত করো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওযু বর্ণনা করে বলেন, গসালা কাফাইহি হাত্তা আনকাহুমা সুম্মা মাজমাজা সালাসান ওয়াস্তানশাকা সালাসান ওয়া গসালা রিজলাইহি সালাসান ওয়া যিরাইহি সালাসান। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযুতে উভয় হাত কবজি পর্যন্ত ভালোভাবে ধুয়ে নিতেন, তারপর 3 বার কুলি করতেন, 3 বার নাকে পানি দিতেন এবং 3 বার চেহারা ধৌত করতেন এবং 3 বার উভয় হাত কনি পর্যন্ত ধৌত করতেন। তারপর আমরা মাথা মাসে করব। মাথা মাসে করার সময় শুরুতে মাথার কপালের অগ্রভাগ থেকে শুরু করে পিছনে নেব, পিছন দিক থেকে সামনের দিকে আনব। বর্ণিত আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসাহা রাসাহু বিয়াদাইহি ফাআকবালা বিহিমা ওয়া আদবারা, বাদা বিমুকাদ্দামি রাসিহি সুম্মা যাহাবা বিহিমা ইলা কফাহু সুম্মা রাদ্দাহুমা হাত্তা রাজা ইলাল মাকানিল্লাযী বাদাআ মিনহু। অর্থাৎ বর্ণিত আছে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করতেন তখন তার হাত দ্বারা মাথা মাসে করতেন, সামনের দিক থেকে পিছনের দিকে নিয়ে যেতেন, পিছন দিক থেকে আবার সামনে আনতেন, যেখান থেকে মাথা মাসে শুরু করেছিলেন। তারপর আমরা কনিষ্ঠা আঙ্গুলের মাধ্যমে কানের ভিতর আঙ্গুল দিয়ে বৃদ্ধা আঙ্গুলি কানের বাহিরে রেখে কান মাসে করব। তারপর আমরা ঘাড় মাসে করব 1 বার করে। তারপর উভয় পা টাকনু পর্যন্ত 3 বার করে ভালো করে ধৌত করব। সুপ্রিয় দর্শক, এই ছিল ওযুর গুরুত্ব ও ফজিলত এবং সুন্নত তরিকায় ওযু করা। আসুন আমাদের জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে আঁকড়ে ধরি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক নসিব করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।